বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২৫০ কোটি টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা নিয়ে চারদিকে হইচই। অভিযোগের তীর সভাপতি ফারুক আহমেদের দিকে। পরিস্থিতি যখন বেশ ঘোলাটে, তখন ব্যাখ্যা নিয়ে হাজির বিসিবি। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি দাবি করে অর্থ স্থানান্তর নিয়ে কোনো অনিয়ম হয়নি, বরং ক্রিকেট বোর্ডের স্বার্থেই অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করা হয়। বিসিবির পাঠানো সেই দীর্ঘ বার্তায় বলা হয়, জাতীয় গণমাধ্যমের একটি অংশে বোর্ডের আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত কিছু প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে এসেছে। বিসিবির মতে এসব প্রতিবেদন ভুল তথ্য ভিত্তিক এবং বোর্ড ও এর সভাপতি জনাব ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। বিসিবি তার সকল আর্থিক কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধ। সাম্প্রতিক অভিযোগগুলোর প্রেক্ষিতে বোর্ড জনগণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুত সাংবাদিকদের সুবিধার্থে নিম্নলিখিত ব্যাখ্যাগুলো প্রদান করছে। গত ২০২৪ সালের আগস্টে বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের পর জনাব ফারুক আহমেদ বিগত বছরগুলোর আর্থিক অনিয়মের অভিযোগ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণ আন্দোলনের পর দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বোর্ডের আর্থিক স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে। এই উদ্যোগের অংশ হিসেবে বিসিবি তার ব্যাংকিং সম্পর্কগুলোর পুনর্মূল্যায়ন করে এবং কৌশলগতভাবে সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত গ্রিন ও ইয়েলো জোনভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সাথেই বোর্ড আর্থিক লেনদেনে জড়িত থাকবে। নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিসিবি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে এবং এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রিন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকগুলোতে পুনর্বিনিয়োগ করে। অবশিষ্ট ১২ কোটি টাকা বিসিবির বিবিধ পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বোর্ড সভাপতি কোনো একক সিদ্ধান্ত বলে বোর্ড এর পরিচালনা পর্ষদের অজ্ঞাতে ব্যাংক পরিবর্তনের অথবা লেনদেন সংক্রান্ত নির্দেশ প্রদান করেন না। পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয় লেনদেনে স্বাক্ষর প্রদানকারী হিসেবে দুজন বোর্ড পরিচালক আছেন। বোর্ডের ফিনান্স কমিটির চেয়ারম্যান জনাব ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান জনাব মাহবুবুল আনাম। বিসিবি সভাপতি এ সংক্রান্ত বিষয়ে স্বাক্ষরদাতা নন। বিসিবি অবগত যে কিছু সুবিধাভোগী মহল এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী যারা ক্রিকেট প্রশাসনের ভেতরেও সক্রিয় বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। বিসিবির আর্থিক নিরাপত্তা আরও জোরদার করার এটিও অন্যতম কারণ। সেপ্টেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত বিসিবি তার অর্থ ও স্থায়ী আমানত সংরক্ষণের দায়িত্ব ১৩টি নির্ভরযোগ্য ব্যাংকের হাতে দিয়েছে। এই সিদ্ধান্ত বিসিবির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সহ প্রতিযোগিতামূলক মুনাফা প্রাপ্তির মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। এর ফলে পূর্ববর্তী সময়ের তুলনায় বিসিবির স্থায়ী আমানত থেকে ২ থেকে ৫% পর্যন্ত অতিরিক্ত মুনাফা হয়েছে। গত ৬ মাসে বিসিবি তার বর্তমান ৩টি ব্যাংকিং অংশীদারের কাছ থেকে আনুমানিক ১২ কোটি টাকার স্পন্সরশিপ পেয়েছে। এছাড়া অবকাঠামো উন্নয়নের জন্য বিসিবির অংশীদার ব্যাংকগুলোর পক্ষ থেকে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে, যা এই আর্থিক সম্পর্কগুলোর দৃঢ়তা ও গভীরতা নির্দেশ করে। বিসিবি সর্বোচ্চ মানের আর্থিক ব্যবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রকৃত তথ্যভিত্তিক উৎস থেকে তদন্ত ও পর্যালোচনাকে স্বাগত জানায়। পাশাপাশি বোর্ড গণমাধ্যমকে ভিত্তিহীন অথবা বাংলাদেশ ক্রিকেট ও এর সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এমন কোনো ভুল তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে।